ভাইগণ বা ড্রাইভার ভাইগণ, ট্রাক্টর কিনতে আগ্রহী অনেক সময় ভাবেন যে আমরা কোন ট্র্যাক্টরটা কিনলে লাভবান হব বা কোন ট্র্যাক্টরটা কিনলে আমার সব কিছুতে সাশ্রয় হবে। তো তাদের জন্য কিছু তথ্য আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যে ট্র্যাক্টরটি কিনবেন সেই ট্র্যাক্টরটি অবশ্যই খেয়াল করতে হবে যে ওটার পার্টস সব জায়গাতে সহজলভ্য এবং অ্যাভেলেবেল পাওয়া যায় কি না, মেকানিক সব সময় পাওয়া যায় কি না, এবং পার্টস গাড়ির দাম যদি একটু বেশি হয়, পার্টস এবং মেকানিক যদি আপনি সব সময় কাছাকাছি পান এবং কাজের ক্ষেত্রে যদি গাড়ি নষ্ট হওয়ার পরে গাড়িটা বন্ধ হয়ে পড়ে না থাকে অনেক দিনের পর দিন, তাহলে সেই গাড়িটা কেনাটাই আপনার জন্য সবচাইতে ভালো। এবং যে গাড়িটার তেল খরচ কম, কারণ বর্তমানে ফুয়েলের দাম অনেক বেশি, তেলের দাম অনেক বেশি, যে ক্ষেত্রে তেল খরচ কম হবে কিন্তু ইনকাম বেশি হবে। আর যদি তেল খরচ বেশি হয়, গাড়ি অনেক ভালো, খুব ভালো মানের গাড়ি, কিন্তু তেল খরচ বেশি হইতেছে, পার্টস কিনতে গেলে পার্টস পাওয়া যাইতেছে না, পার্টসের দাম বেশি, মেকানিক পাওয়া যাইতেছে না, মেকানিকের জন্য গাড়ি বন্ধ হয়ে পড়ে থাকে, গাড়ি খোলার পরে পার্টসের জন্য গাড়ি কয়েকদিন বন্ধ হয়ে পড়ে থাকে, সেই সব গাড়ি না কেনাটাই ভালো। যেসব গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, মেকানিক অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ একটা সিজন অল্প কয়েকদিনের, এখন মার্কেটে প্রচুর পরিমাণে গাড়ি চলে মাঠে, যে গাড়িগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা থাকে কে কার আগে চার্জগুলো শেষ করবে, এবং কৃষকরাও সেই সুযোগটাই নেয়। যে কারণে যদি আপনার গাড়ি নষ্ট হয়ে পার্টসের জন্য দিনের পর দিন পড়ে থাকে, তাহলে ওই গাড়ি নিয়ে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে কম দামে এবং সব জায়গাতে যে গাড়ির পার্টস পাওয়া যায় এবং মেকানিক খুব সহজেই আপনি যখন পাবেন, তখন সেই গাড়িটা নিয়ে আপনি লাভবান হবেন। এবং অন্যান্য গাড়ির তুলনায় যে গাড়িটার তেল খরচ কম, সেই গাড়িটাকে আপনাকে কিনতে হবে। এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অন্যান্য গাড়ির মডেল এবং আপনি যে গাড়িটা কেনার উদ্দেশ্য নিয়ে আসেন, সেই দুইটা গাড়ির মধ্যে তেল খরচ যে গাড়িটার কম হবে সেই গাড়িটা কিনলেই আপনি লাভবান হবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনি যেখানে গাড়িটা ব্যবহার করবেন, সেটা ক্যারিং হোক বা চাষের ক্ষেত্রে হোক, সেইখানে আপনাকে খেয়াল করতে হবে যে ওইখানে কোন মডেলের গাড়িগুলো চলে, মানে কত হর্স পাওয়ারের গাড়িগুলো চলে। যদি ওইখানে ছোট মডেলের গাড়ি চলে, কম হর্স পাওয়ারের গাড়ি চলে, তা আপনি ওই মাঠের জন্য ছোট গাড়িগুলো কেনাটাই আপনার জন্য সবচেয়ে ভালো, কারণ ছোট গাড়ির তেল খরচ কম হয় এবং মেনটেনেন্স খরচটাও কম হয়। সেই ক্ষেত্রে আপনি অন্যান্য গাড়ির সাথে আপনার গাড়িটাও ওই মাঠের জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। ভুল করে একটা ছোট গাড়ির মাঠে বড় একটা গাড়ি কিনে যখন আপনি নামাবেন, সেখানে আপনি লাভের তুলনায় লসের খাতাটাই বেশি দেখবেন, কারণ আপনার খরচ কম হবে, খরচ বেশি হবে, ইনকাম কম হবে। দেখা যাবে যে পার্শ্ববর্তী গাড়িটা কম খরচে বেশি ইনকাম করতেছে। তো এই ক্ষেত্রে আপনি সব সময় মাথায় রাখবেন যে গাড়ির তেল খরচ কম হবে, পার্টসের দাম কম হবে, মেকানিক সব সময় অ্যাভেলেবেল পাওয়া যাবে, সেই গাড়িটা কেনার